ওয়াইসাল কারণী আমার নবীর প্রেমে পাগল হয়ে দান মুবারক তার তিনিও ভাঙতে শুরু করলেন। একটা ভাঙ্গে চিন্তা করে মনে হয় এটা ভাঙছে না, মনে হয় নবী যদি অন্য দান ভেঙ্গে তাকে, জুড়ে কি মারহাবা বলবেন না? জুড়ে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? ওয়াইসাল কারণী দান মুবারক একটা ভাঙ্গে চিন্তা করে মনে হয় আমার নবী এই দান মুবারক শহীদ হয়েছে না, আরেকটা মনে হয় শহীদ হয়েছে। এইভাবে দান মুবারক বাঁধতে শুরু করলেন, একটা দুইটা করে গো ওয়াইসাল কারণীর 32টা দান মুবারক ভেঙ্গে ফেলে দিলেন। জুড়ে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়াইসাল কারণী তিনি বসে বসে দান মুবারক ভাঙ্গে, আমার নবী তা জানে কি জানে না? আমার নবী তা দেখে কি দেখে না? নবী হলেন ইমানদারের জানের চাইতে আরো নিকটে, কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আরো কন্যাগণ সবার চাইতে আমার নবী দিয়া আপন। জুড়ে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? দান মুবারক একটা একটা করে ভাঙতে ভাঙতে 32 দান তিনি ভেঙ্গে ফেললেন। এই দিক দিয়ে আমার নবী ওয়াইসাল কারণীর এই পাগলামি দেখিয়া জুব্বাটা আমার নবী দিয়ে দিছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক দিয়া দিছে। যখন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের সময় আসলো, জুব্বা মুবারক নিয়ে আসলেন ওয়াইসাল কারণীকে দেওয়ার জন্য। ওয়াইসাল কারণীর সন্ধান করে মক্কায় মানুষ হজ করতে আসে, জিজ্ঞাসা করে ওয়াইসাল কারণী নামের কোনো ব্যক্তি ইয়ামেন থেকে আসছে কিনা, কারণ নবী যে জুব্বা দিয়ে গেছে এই জুব্বাটা তো ওয়াইসাল কারণীর নিকট পৌঁছাতে হবে। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? এই জুব্বাটা তো পৌঁছাতে হবে। ওমর সন্ধান করে ওয়াইসাল কারণীর সন্ধান করতে করতে চলে গেল ইয়ামেনে। ইয়ামেন থেকে মাওলা আলীকে নিয়ে রওনা দিছে। মানুষকে জিজ্ঞাসা করে এখানে ওয়াইসাল কারণী নামে কোনো ব্যক্তি আছে কিনা। মানুষ তার নাম জানে না, কারণ যেহেতু প্রকাশ্য না। কিছুদিন এরকম ভাবে তিনি সেখানে খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, ওয়াইসাল কারণী নামে একজন ব্যক্তি আছে, কিন্তু আপনারা যে ওয়াইসাল কারণীকে খুঁজতেছেন মনে হয় সেই ওয়াইসাল কারণী না। কারণ একজন ওয়াইসাল কারণী আছে গো, সে মানুষের সামনে আসে না, মানুষ তাকে পাগল বলে জানে। তার উস্কো খুস্কো চুল, চুপচাপ নিরিবিলি তাকে মানুষের সামনে আসে না, মনে হয় তিনি হবেন না। উমর ডাক দিয়া কই, বাইরে ও ভাই, আমাদেরকে নিয়ে চলো সেই ওয়াইসাল কারণীকে একটু দেখবো। তাকে তাদের দুইজনকে নিয়ে রওনা দিল ওয়াইসাল কারণীর সন্ধানে। যায়া দেখে রে বাবা, ওয়াইসাল কারণী আল্লাহর ইবাদত নামাজ আদায় করতেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। উমর আলী দুইজন যে উপস্থিত হয়ে গেল। ওয়াইসাল কারণী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালাম দিল, সালাম বিনিময় হয়ে গেল। সাইয়েদনা উমর জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি? ওয়াইসাল কারণী বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। কই আপনার আর কোনো নাম আসেনি? আপনার আসল নামটা বলেন। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? কই আপনার কি আর কোনো নাম আসেনি গো? আপনার সেই নামটা বলেন। ওয়াইসাল কারণী ডাক দিয়া কই, আমার আরেকটা নাম আছে, সেই নামটা হলো ওয়াইস। সুবহানাল্লাহ বলেন। কই তোমার নাম ওয়াইস, তাইলে তোমার দুইটা হাত দাও। ওয়াইসাল কারণীর ওনার দুইটা হাত মুবারক ধরলেন। ওয়াইসাল কারণীর হাত মুবারক ধরে এবার চিহ্নগুলি দেখতে শুরু করলেন। আমার নবী বলছিল, ও উমর জিজ্ঞাসা করে, নবী গো আপনি খেরকা মুবারক দিলেন, কিন্তু ওয়াইসাল কারণীকে চিনব কিভাবে? কই চিনার জন্য একটা নিদর্শন বলে দিচ্ছি। ওয়াইসাল কারণীর দুনো হাতের বাম সাইড দিয়ে ছোট ছোট করে সাদা দাগ থাকবে, তবে সেটা শ্বেত রোগ না, সেটা কোনো ধরনের কুষ্ঠ রোগ না, এমনিতেই সাদা রঙের দাগ থাকবে। এই রংটা দেখে তোমরা বুঝতে পারবা, এই সাদাটা দেখেই বুঝতে পারবা সে হলো আমি নবীর আশেক।
ওয়াইসাল কারণী দুইটা হাত মোবারক যখন বাহির করে দিল, বাহির করে দেওয়ার পরে ওয়াইসাল কারণীর হাত মোবারক দেখতে শুরু করলেন। তাকায়া দেখে রে, যেই ওয়াইসাল কারণীর সন্ধান করতেছে তিনি তো সেই ওয়াইসাল কারণী। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর দুইটা হাতের মধ্যে ধরে সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর ওনার দুইটা হাতের মধ্যে সঙ্গে সঙ্গে চুমু দিয়া দিছে। চারো মুর্শিদ নামের তোহরির চারো মুর্শিদ না আহমের তোরি। খারাপ লাগতেছে নি? বলেন না। চারো মুর্শিদ নামের তোহরির সারো মুর্শিদ না আহমের তোরি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বন্ধুরে আমার, ও আমার সাতারপুরের পরদানিসীন মা বোনেরা গো, গভীর রজনী তাহাজ্জুদে রক্ত শুরু হয়ে গেছে। এ আমার বন্ধুরা, তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজের সঙ্গে নফল নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওলি হওয়ার জন্য ফরজ নামাজের সঙ্গে নফল নামাজের দরকার। এই ফরজ নামাজ বলেন আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজব মাসে 5 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। জোরে কি মারহাবা বলবেন না? আরো জবান খুলে কি মারহাবা বলবেন না? এই নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসা, প্রেম, মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করবে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজি, আমার নবীর একজন আশেক ওয়াজ করুনি পাগলা, নাম শুনছেন নি? ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর বড় আশেক, তার ভালো কোনো জামা ছিল না, চিরা জামা, উস্কো খুস্কো চুল। ওয়াইসাল কারণী আমার নবীকে সরাসরি কোনোদিন দেখে নাই। ওয়াইসাল কারণী ইয়ামেনের মানুষ, কিন্তু রে বাবাজি আমার নবী রহমাতুল লিল আলামিন যখন চতুর্দিকে নবুয়তের দাওয়াত দেয়, সংবাদটা চলে গেল ওয়াইসাল কারণীর কাছে। আখিরি নবী দুনিয়ার জমিনে আগমন করছে। যখন এই ওয়াইসাল কারণী আমার নবীর আগমনের কথা শুনছে গো, ওয়াইসাল কারণী ইয়ামেনের করণে বৈশা সেই জায়গা থেকে কামলে ওয়ালা নবীর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাই গো প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। হাই গো 18 সাল কিরাই খাইলো তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। একটি জবানও বন্ধ রাখবেন না। জবান খুলে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? বন্ধুরে আমার, ও সাতারপুরের বাবাজিরা গো, ও আমার পর্দানিসীন মা বোনেরা, মহব্বতের কান লাগায় শুনেন পাগল ওয়াইসাল কারণীর ঘটনা। করণে তাইকাই আবার নবীর উপর ঈমান আনছে। আমার নবী রহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বসা, মায়ার নবী, নূরের নবী ইয়ামেনের দিকে নুরানি চেহারা মুবারক ঘুরাইলেন। আল্লাহর নবী, নূরের নবী
নুরানি চেহারা মুবারক ইয়ামেনের দিকে ঘোরায়া আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কই আমার সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি। আমি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী থেকে বসে আমি কেন ইয়ামেনের দিকে চেহারাটা ঘুরাইলাম তোমরা জানো নি? আমার নবীকে সাহাবাই কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কিভাবে জানবো? একমাত্র আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আপনি জানেন আর আপনার মাওলাই জানে। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিয়ে কই ও সাহাবীরা রে, আমি ইয়ামেনের দিকে যখন চেহারা ঘুরাইলাম ইয়ামেনের দিক থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণ বেশি আসছে। সাহাবাই কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ইয়ামেনের দিক থেকে কেন সুঘ্রাণ বেশি আসছে? আমার নবী কয় সাহাবাইরি, ও আমার সাহাবীরা রে, ইয়ামেন থেকে এই জন্য সুঘ্রাণ বেশি আসছে। ইয়ামেনে আমার একটা পাগল বসবাস করে যার নাম হলো ওয়াইস আল কারণী। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, ওয়াইস আল কারণী সম্পর্কে তোমাদেরকে একটা তথ্য দেই। তথ্যটা কি জানোনি? ওয়াইস আল কারণী কখনো মানুষের সামনে ইবাদত করে না। আমরা নামাজ পড়ি, মানুষ আমাদেরকে নামাজি বলবে, লম্বা টুপি লাগাই, লম্বা জুব্বা লাগাই, মসজিদের মধ্যে মানুষদেরকে আমরা অনেকে দেখায় নামাজ পড়তে যাই। কথা বলেন ঠিক না? কিন্তু ওয়াইস আল কারণী আমাদের মতো ইবাদত করে না গো। ওয়াইস আল কারণী গোপনে গোপনে আমার মাওলাকে সিজদা দেয়। নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চ আত্মা মুক্তা দিয়া দেহ মন সাজায় রে, পঞ্চ আত্মা মুক্তা দিয়া দেহ মন সাজায় রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। জুড়ে কি মারহাবা বলবেন না? আরো জমান খুলে কি মারহাবা বলা যাবে না? ওয়াইস আল কারণী সম্পর্কে আমার নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা শোনো, এই ওয়াইস আল কারণীর মর্যাদা কত জাননি? হাসরের ময়দানে যখন সকলে নাফসি নাফসি বলে চিৎকার উঠে যাবে, এই ওয়াইস আল কারণীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সামনে প্রকাশ্যে জান্নাতের মধ্যে নিবেন না, 70,000 ফেরেশতার মধ্যে ঢুকায়া তাদের আড়াল করে আবার তাদের চেহারা তাজকিরাতুল আউলিয়া শরীফের মধ্যে এসেছে। এই ফেরেশতাদের 70,000 ফেরেশতার চেহারা দিবে ওয়াইস আল কারণীর চেহারা। আল্লাহু আকবার বলেন। কেন? যেন ওয়াইস আল কারণীকে দেখে চিনে না ফেলে এই 70,000 ফেরেশতার ভেতরে ঢুকায়া ওয়াইস আল কারণীকে জান্নাতের দিকে নেওয়া হবে। আমার নবীকে এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনি কি আপনাকে কখনো দেখেছেন? কনা, সে আমাকে দেখে নাই, কিন্তু শুনো গো, এই ওয়াইস আল কারণীর এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, হাসরের ময়দানে ওয়াইস আল কারণীর সুপারিশের কারণে বনি মুজার এবং বনি রাবি গোত্রের ছাগলের পশম পরিমাণ মক্কা মদিনায় এই দুই গোত্রের ছাগল ছিল বেশি, আর এই ছাগল বেশি হওয়ার কারণে ছাগলের পশমও বেশি। আল্লাহ নবী বললেন, বনি মুজার এবং বনি রাবিয়া গোত্রের যতগুলি ছাগল আছে, এই ছাগলের পশম পরিমাণ যত পশম হবে, এই সম পরিমাণ পশম পরিমাণ উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস আল কারণীর শাফাতের কারণে জান্নাত দান করে দিবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তার কারণ কি? কারণ কি জানেন রে বাবা? এই ওয়াইস আল কারণীর অন্তরে ছিল হুব্বে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? অন্তরে নবীর মহব্বত না থাকলে নামাজে কোনো কাজ হবে?
অন্তরে নবীজির মহব্বত না থাকলে সেজদায় কোনো কাজ হবে? অন্তরে নবীর মহব্বত না থাকলে তাসবিতে কোনো কাজ হবে না, না না কোনো কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমি আল্লাহকে মানো বলে তোমরা বলতেছো আল্লাহকে মানি, আল্লাহকে মানি। আমার আল্লাহ জানায়া দেয় যে আমার নবীকে মানলো সে যেন আমি আল্লাহকে মেনে নিল। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়। মারহাবা কি বলবেন না? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমি বলি না, আমার আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াইসাল কারণীকে সম্পর্কে আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা রে, হাসরের ময়দানে আমার এই ওয়াইসাল কারণীর সুপারিশের কারণে ছাগলের পশম পরিমাণ, বনি রাবিয়া বনি মুজার গোত্রের ছাগলের পশম পরিমাণ উম্মতকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সাহাবীরা এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, এই পাগলা আপনারে কখনো দেখছিনি গো। আমার নবী কয়, পাগলা আমারে দেখে নাই, সচক্ষে দেখে নাই, কিন্তু এই পাগলা কলবের চোখে, অন্তর চোখে আমি নবীকে অসংখ্যবার দেখছে। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? পাগলা আমারে সচক্ষে দেখে নাই, কিন্তু অন্তর চোখে পাগলা আমাকে অসংখ্যবার দেখছে রে। কারণ প্রেমের কানেকশন লাগাইছে নবীর সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? কই পাগলা আমারে অন্তর চোখে দেখছে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে তার কোনো দিদার হবে নি? কই তার দিদার হবে না, কারণটা কি গো ইয়া রাসূলুল্লাহ? তিনি কি আপনার সাক্ষাতে কখনো এসেছেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, তোমাদেরকে আমি জানায়া দেই, পাগল ওয়াইসাল কারণী আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একবার করণ থেকে মদিনার দিকে এসেছিল। নবীজি তখন মদিনা থেকে বাহিরে একটা কাজে যায়। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, আমি এক জায়গায় সফরে যাচ্ছি, আমার একটা পাগল আসবে, তার শরীরের মধ্যে চিরাফারা জামা, শরীরের মধ্যে উস্কো কুস্কো চুল, চেহারা ভরা দাড়ি, দেখতে তেমন সুন্দর না। মানুষের দরজার মধ্যে তার কোনো দাম না থাকতে পারে গো, কিন্তু আমার মাওলার দরবারে সেই পাগলের বড় দাম। আল্লাহু আকবার বলেন। এই ওয়াইসাল কারণী পাগলা, তিনি ছিলেন তাবিব। ওয়াইসাল কারণী এবার তিনি রওনা দিয়ে দিলেন মদিনার দিকে। আয়েশা দেখে আল্লাহর নবী মদিনাতে নাই, সফরে বের হয়ে গেছে। আম্মা জান আয়েশার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবী বলে গেলেন, আয়েশা, এই পাগল যদি আসে তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবা, তাকে বলবা বসার জন্য, থাকার জন্য। আমি নবী যতক্ষণ না আসি তিনি যেন থাকে। আর যদি আমি নবীর যদি আসতে দেরি হয় বলবা থাকতে। আর যদি সে না থাকতে চাই তাইলে তারে কোনো বাধা দিবা না, সে যেন চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তারে কোনো বাধা দিবা না, সে যদি চলে যেতে চাই তাইলে তোমরা তারে কোনো বাধা দিবা না। কথা ঠিক আছে। ওয়াইসাল কারণী আসছে, আম্মা জান আয়েশা তার খেদমতের ব্যবস্থা করলেন। তিনি আয়েশায় সালাম দিয়া কয়, মায়ার নবী কোথায়? কয়, মায়ার নবী তো মদিনাতে নাই, মায়ার নবী মদিনার বাহিরে চলে গেছে। ওয়াইসাল কারণী মায়ার নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের
আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকের দিদার দাও না আর যে মনে মানে না জুড়ে কি একবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওয়াইসাল কারণী যখন আসছে আম্মা জান আয়েশা খেদমত করতে চায় কই ইয়া রাসূলুল্লাহ আমার নবী কোথায় আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে কই নবী তো সফরে চলে গেছে তাই সফরে চলে গেছে বলল আপনাকে কিছু সময় অপেক্ষা করার জন্য ওয়াইসাল কারণী কই না আমি থাকতে পারবো না ওয়াইসাল কারণীকে তিনি ছেড়ে দিলেন আর আটকালেন না যেহেতু নবীজি বলছে পাগলা যদি যেতে চাই তারে বাধা দিবা না ওয়াইসাল কারণী চলে গেছে এই দিক দিয়ে আমার নবী সফর থেকে আসছে মদিনায় মদিনায় যখন আসছে গো আমার নবী ডাক দিয়া কই আয়েশা রে ও আয়েশা আমার পাগল আসছিল নি কই হ পাগল ওয়াইসাল কারণী পাগল তো আসছিল কই কিন্তু সে তো আর থাকতে চায় নাই নবীজি ও মায়ার নবী গো কিন্তু আপনার কাছে জানতে চাই এই পাগলা কেন থাকতে চায় নাই কই তা থাকার কারণ হলো কি জাননি এই পাগলার মা আছে বাড়িতে মা দুই চোখে তার আমল নামার মধ্যে একটা কবুলি হজের সওয়াব লিখে দেয় শুধু তাই নয় আমার নবী বলেন রে উম্মত যদি কোনো সন্তান তার মায়ের দুটি পায়ের মধ্যে চুমু খায় সে যেন তার মায়ের পায়ের মধ্যে চুমু খাইল না সে যেন সরাসরি আল্লাহর জান্নাতের চৌকাটে চুমু খাইছে সেই জন্য নবী বলেন ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি বলেন না চোখের সারি পানি ছেড়ে বলেন না ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিবে যে খানা তাতে খুশিরা বানা বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিবে যে খানা তাতে খুশিরা বানা ও আমি সেবি নাই সেবিতে পারি নাই ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত এই মায়ের খেদমতের দরকার আছে না নাই বাবার খেদমতের দরকার আছে না নাই দুই হাত তুলে বলেন আমাদের মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই মাতা পিতার ভালোবাসার দরকার আছে না নাই যাদের মাতা পিতা চলে গেছে অন্ধকার কবরের পাশে যায় দুই নয়নের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন সন্তান যখন মায়ের জন্য গো চোখের পানি সাইরা দিয়া যখন আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার চোখের পানির উসিলায় তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দেয় আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিল টাই কত কষ্ট দিয়া আমি ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া অসুখ হইলে দেখি চাহায়া আমার মাই রইছে বিছানায় বইয়া গো অসুখ হইলে দেখি চাহায়া
রয়েছে বিছানায় বইয়া গো, আমায় আল্লাহ নিয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ওয়াইসাল কারণে চলে গেল মক্কার করণে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ওয়াইসাল কারণে চলে গেছে, তাতে আমরা অসন্তুষ্ট না। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ওয়াইসাল কারণে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিল, কিন্তু সাক্ষাৎ করতে পারে নাই। ও সাহাবীরা, তোমাদেরকে আমি জানায়া দেই, ওয়াইসাল কারণে তোমাদের অনেকের সাথে সাক্ষাৎ লাভ করতে পারবা না, তোমরা দেখতে পাবা না। ও আবু বকর, তুমি আমার এই ওয়াইসাল কারণীকে দেখতে পাবা না, কিন্তু রে উমর, ও উমর, ও আলী, তোমাদের দুইজনের সঙ্গে আমার ওয়াইসাল কারণীর সাক্ষাৎ হয়ে যাবে। আমার নবী, অনেকেই বলে নবী গায়েব জানে না, বলে কি বলে না? কার সঙ্গে সাক্ষাৎ হবে না হবে আমার নবী জানে কি জানে না? যার নাম শুনিয়া দিল চমকে উঠে, যার নাম শুনিয়া দিল চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়, হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরিরি ঘরে, জাবেরিরি দুটি সন্তান গিয়েছিল মরে। কুদারি কুদরতে আবার, কুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জুড়ে জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার নবী ডাক দিয়া কয়, ও উমর, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, আমার আলীর সঙ্গে সাক্ষাৎ হবে। আলোচনা শেষ। আল্লাহর নবীর ওফাতের পূর্বে আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে যাব। আলী চিন্তা করে, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মনে হয় জুব্বাটা আমাকে দিবে। উমর চিন্তা করে, মনে হয় জুব্বা মুবারকটা আমাকে দিবে। এরকম ভাবে আলী চিন্তা করে, মনে হয় আমাকে দিবে। এইভাবে উসমানে গনি চিন্তা করে, মনে হয় জুব্বাটা আমাকে দিবে। কিন্তু না 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 রে, নবীজির যখন ওফাতের সময় চলে আসছে, আমার নবী ডাক দিয়া কয়, কই রে আমার উমর, কই রে আমার আলী, তোমরা আমার নিকটে আসো। উমর আসলো আমার নবীর কাছে, আলী আসলো। ডাক দিয়া কই, উমর গো, ও আলী, তোমাদের নিকট আমার জুব্বাটা দিয়ে গেলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জুব্বাটা দিয়ে গেলাম, এই জুব্বাটা তোমরা পৌঁছায়া দিবা আমার ওয়াইস আল কারণী পাগলের নিকট। জুড়ে কি মারহাবা বলবেন না? তার কারণ কি? আমার নবীর জুব্বা কি এমনিতেই পাইছে? না না না, এমনিতেই পাই নাই। মায়াহার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, যখন শহীদ হয়ে গেছে আমার নবীর দান্দান মোবারক, এই দিক দিয়ে ওয়াইসাল কারণী ইয়ামেনের করণ থেকে সংবাদ পাইল মায়ার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইসাল কারণী দুই নয়নের পানি ছেড়ে কান্দে, কে জানি রে আমার নবীর দান্দান মোবারক শহীদ করে দিল। ওয়াইসাল কারণী আমার নবীর প্রেমে পাগল হয়ে দান
দান মুবারক তার তিনিও ভাঙতে শুরু করলেন। একটা ভাঙ্গে চিন্তা করে মনে হয় এটা ভাঙছে না, মনে হয় নবী যদি অন্য দান ভেঙ্গে তাকে, জুড়ে কি মারহাবা বলবেন না? জুড়ে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? ওয়াইসাল কারণী দান মুবারক একটা ভাঙ্গে চিন্তা করে মনে হয় আমার নবী এই দান মুবারক শহীদ হয়েছে না আরেকটা মনে হয় শহীদ হয়েছে। এইভাবে দান মুবারক বানতে শুরু করলেন, একটা দুইটা করে গো ওয়াইসাল কারণীর 32টা দান মুবারক ভেঙ্গে ফেলে দিলেন। জুড়ে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়াইসাল কারণী তিনি বসে বসে দান মুবারক ভাঙ্গে, আমার নবী তা জানে কি জানে না? আমার নবী তা দেখে কি দেখে না? নবী হলেন ইমানদারের জানের চাইতে আরো নিকটে, কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আরো কন্যাগণ সবার চাইতে আমার নবী দিয়া আপন। জুড়ে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? দান মুবারক একটা একটা করে ভাঙতে 32 দান তিনি ভেঙ্গে ফেললেন। এই দিক দিয়ে আমার নবী ওয়াইসাল কারণীর এই পাগলামি দেখিয়া জুব্বাটা আমার নবী দিয়ে দিছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক দিয়া দিছে। যখন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের সময় আসলো, জুব্বা মুবারক নিয়ে আসলেন ওয়াইসাল কারণীকে দেওয়ার জন্য। ওয়াইসাল কারণীর সন্ধান করে মক্কায় মানুষ হজ করতে আসে, জিজ্ঞাসা করে ওয়াইসাল কারণী নামের কোনো ব্যক্তি ইয়ামেন থেকে আসছে কিনা, কারণ নবী যে জুব্বা দিয়ে গেছে এই জুব্বাটা তো ওয়াইসাল কারণীর নিকট পৌঁছাতে হবে। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? এই জুব্বাটা তো পৌঁছাতে হবে। ওমর সন্ধান করে ওয়াইসাল কারণীর সন্ধান করতে করতে চলে গেল ইয়ামেনে। ইয়ামেন থেকে মাওলা আলীকে নিয়ে রওনা দিছে। মানুষকে জিজ্ঞাসা করে এখানে ওয়াইসাল কারণী নামে কোনো ব্যক্তি আছে কিনা। মানুষ তার নাম জানে না, কারণ যেহেতু প্রকাশ্য না। কিছুদিন এরকম ভাবে তিনি সেখানে খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে একজন ডাক দিয়া কয় ওয়াইসাল কারণী নামে একজন ব্যক্তি আছে, কিন্তু আপনারা যে ওয়াইসাল কারণীকে খুঁজতেছেন মনে হয় সেই ওয়াইসাল কারণী না, কারণ একজন ওয়াইসাল কারণী আছে গো, সে মানুষের সামনে আসে না, মানুষ তাকে পাগল বলে জানে, তার উস্কো কুস্কো চুল, চুপচাপ নিরিবিলি তাকে মানুষের সামনে আসে না, মনে হয় তিনি হবেন না। উমর ডাক দিয়া কই বাইরে ও ভাই আমাদেরকে নিয়ে চলো সেই ওয়াইসাল কারণীকে একটু দেখবো। তাকে তাদের দুইজনকে নিয়ে রওনা দিল ওয়াইসাল কারণীর সন্ধানে। যায়া দেখে রে বাবা ওয়াইসাল কারণী আল্লাহর ইবাদত নামাজ আদায় করতেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। উমর আলী দুইজন যে উপস্থিত হয়ে গেল। ওয়াইসাল কারণী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালাম দিল, সালাম বিনিময় হয়ে গেল। সাইয়েদনা উমর জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি? ওয়াইসাল কারণী বলে আমার নাম হলো আব্দুল্লাহ। কয় আপনার আর কোনো নাম আসেনি? আপনার আসল নামটা বলেন। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? কই আপনার কি আর কোনো নাম আসেনি গো? আপনার সেই নামটা বলেন। ওয়াইসাল কারণী ডাক দিয়া কই আমার আরেকটা নাম আছে, সেই নামটা হলো ওয়াইস। সুবহানাল্লাহ বলেন। কই তোমার নাম ওয়াইস, তাইলে তোমার দুইটা হাত দাও। ওয়াইসাল কারণীর ওনার দুইটা হাত মুবারক ধরলেন। ওয়াইসাল কারণীর হাত মুবারক ধরে এবার চিহ্নগুলি দেখতে শুরু করলেন। আমার নবী বলছিল ও উমর জিজ্ঞাসা করে নবী গো আপনি খেরকা মুবারক দিলেন, কিন্তু ওয়াইসাল কারণীকে চিনব কিভাবে? কই চিনার জন্য একটা নিদর্শন বলে দিচ্ছি। ওয়াইসাল কারণীর দুনো হাতের বাম সাইড দিয়ে ছোট ছোট করে সাদা দাগ থাকবে, তবে সেটা শ্বেত রোগ না, সেটা কোনো ধরনের কুষ্ঠ রোগ না, এমনিতেই সাদা রঙের দাগ থাকবে। এই রংটা দেখে তোমরা বুঝতে পারবা, এই সাদাটা দেখেই বুঝতে পারবা সে হলো আমি নবীর আশেক। ওয়াইসাল কারণী দুইটা হাত মুবারক যখন বাহির করে দিল,
পরে ওয়াইসাল কারণীর হাত মোবারক দেখতে শুরু করলেন। তাকায়া দেখে রে যেই ওয়াইসাল কারণীর সন্ধান করতেছে তিনি তো সেই ওয়াইসাল কারণী। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর দুইটা হাতের মধ্যে ধরে সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর ওনার দুইটা হাতের মধ্যে সঙ্গে সঙ্গে চুমু দিয়া দিছে। চারো মুর্শিদ নামের তোহরির চারো মুর্শিদ না আহমের তোরি। খারাপ লাগতেছে নি? বলেন না। চারো মুর্শিদ নামের তোহরির সারো মুর্শিদ না আহমের তোরি। ওই তোরিতে যাব আমরা দয়াল আহাল নবীর বাড়ি রে। সারো মুর্শিদ নামের তোহরির সারো মুর্শিদ না আহমের তোরি। সারো মুর্শিদ নামের তোরির সারো মুর্শিদ না। ওই তরিতে দেব আমরা ববু ও নদী পাড়া আরি রে। ওই তরিতে দেব আমরা ববু ও নদী পাড়া আরি রে। সারো মুর্শিদ নামের তোহরির সারো মুর্শিদ আহমের তোরি। সারো মুর্শিদ নামের তোহরির। জুড়ে কি বলা যাবে না ইয়া ওয়ালি আল্লাহ? আরো জবান খুলে কি বলা যাবে না ইয়া ওয়ালি আল্লাহ? আরো জবান খুলে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? ওয়াইসাল কারণীর সন্ধান পাইছেনি? পাইছেনি? সন্ধান পাইছেনি? নিদর্শন দুইটা দেখছে। আপনারা খুব গভীর খেয়াল দিয়া শুনবেন। বুঝিরা রে আমার ওয়াইসাল কারণীর হাতের মধ্যে চুমু মারছে। মাওলা আলী হাতের মধ্যে চুমু খাইলেন। ওয়াইসাল কারণী ডাক দিয়া কই আপনাদের পরিচয়টা একটু জানতে চাই, আপনারা কারা? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি হলাম খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা উমর। আর তিনি হলেন আল্লাহর নবীর কলিজার জামাতা, যিনি হলেন মাওলা আলী। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি আলী, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল এলেমের দরজা। আবার আমার নবী বলছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলা। আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াইসাল কারণী এবার মাওলা আলী কি করলেন? পরিচয় দিলেন। পরিচয় যখন হয়ে গেল গো, ওয়াইসাল কারণী কয় মনে হয় আপনারা যেই ওয়াইসাল কারণীর সন্ধান করতেছেন মনে হয় আমি সেই ওয়াইসাল কারণী না অন্য কেউ হতে পারে। কারণ আমি হলাম একা একা বসবাস করি, নির্জন মানুষ, পাগল মানুষ। আপনারা মনে হয় ভুল লোকের কাছে আসছেন। ওমর দুই চোখের পানি চাইরা ডাক দিয়া কয় ওয়াইসি রে, তোমার ব্যাপারে আমার নবী যে নিদর্শনগুলা বলে গেছেন তোমার মধ্যে সেই নিদর্শনগুলা রয়েছে। বুঝতে পারলাম তুমি হইলা নবীর সেই আশেক। এবার উমরকে ডাক দিয়ে বলেন এবার আপনারা বলেন কিসের জন্য আসছেন? কই আসছি আপনাকে একটা জুব্বা মুবারক দেওয়ার জন্য। নবীজি আপনাকে জুব্বা মুবারক দিয়েছেন। জুব্বা মুবারক ওয়াইসাল কারণী নিলেন। নেওয়ার পরে বললেন নবীজি আপনাকে সালাম দিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আপনাকে সালাম দিয়েছেন। শুধু সালাম দিছে না গো ও ওয়াইসাল কারণী, শুনেন 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 বলেছেন হাসরের ময়দানে যেন আপনি আপনার আখিরি নবীর উম্মতের ব্যাপারে যেন সুপারিশ করেন। এই উম্মতের ব্যাপারে যেন আল্লাহর দরবারে সুপারিশ করেন। আমার নবী সেই সংবাদ দিয়া পাঠাইছে। জবান খুলে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ?
হাসরের ময়দানে অনেকে আমার নবীর সুপারিশে মানতে চায় না, কই নবী সুপারিশ করব হাদিসের মধ্যে নাই। বাইরে ও ভাই নাউজুবিল্লাহ, বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সুপারিশ করবে। আল আম্বিয়া, 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে হলো আলেমগণ মানে আল্লাহর ওলিগণ, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয় তারাও হাসরের ময়দানে গুনাহগার মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে কি একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? কিন্তু সেই হাসরের ময়দানে সর্বপ্রথম যিনি শাফাআতের কুবরার অধিকারী হবেন তিনি হবেন আমাদের নবী। জোরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? সেই হাসরের ময়দানে কেউ আপন হবে না, নবী সর্বপ্রথম শাফাআতে কুবরার অধিকারী। নবী যতক্ষণ সুপারিশ না করবে অন্য কেউ সুপারিশ করার অধিকার পাবে না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী ও আমার ওয়াইসাল কারণীর নিকট সংবাদটা পৌঁছায়া দিও। ওয়াইসাল কারণীর নিকট যখন সংবাদ আসলো রে, ওয়াইসাল কারণী কয় আমি আল্লাহর নবীর জুব্বা মুবারকটা পড়লাম, খেরকা মুবারক পরে আবার সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদার মধ্যে পয়রা ডাক দিয়া কয় মাওলা তুই রে তুই আহওয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহওয়াল আখিরে, মাওলা তুই রে তুই। ওয়াইসাল কারণী চোখের পানি ছেড়ে কান্দে আর কয় মাওলা গো তুমি আখিরি নবীর উম্মতরে ক্ষমা করে দাও। আমার আল্লাহ আলহাম করে আলহাম করে ওয়াইসাল কারণী তোমার সুপারিশের বিনিময়ে এতগুলা উম্মতকে আমি মাফ করলাম। ওয়াইসাল কারণী সেজদার মধ্যে পড়ে কয় না নবীজি পাঠাইছে, আমি এত কম উম্মতে মানি না। সেজদার মধ্যে পড়ে ওয়াইসাল কারণী কয় আমি আখিরি নবীর আরো উম্মত চাই, আমার নবীর আরো উম্মত চাই। সংবাদ চলে আসলো আল্লাহর পক্ষ থেকে আলহাম। ও ওয়াইসাল কারণী তুমি এখনো সন্তুষ্ট হও নাই, আবার এভাবে সংবাদ পাঠাইতে শুরু করলো। সংবাদ পাঠাইতে পাঠাইতে আল্লাহর পক্ষ থেকে আলহাম আসতে শুরু করলো, আলহাম আসতে শুরু করলো। এবার আল্লাহর পক্ষ থেকে আলহাম আসে ও ওয়াইসাল কারণী যাও যাও যাও, তোমার এই সুপারিশের বিনিময়ে হাসরের ময়দানে বনি রাবি এবং মুজার গোত্রের যতগুলা ছাগল আছে ছাগলের পশম পরিমাণ আল্লাহর নবীর গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিব। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী তুমি আমার হয়ে যাও, আগে রাসূল তুমি আমার হয়ে যাও। বলেন নবী তুমি, 2টা হাত তুলে আমার নবী দেখতেছে, আহা নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও বলুন আমি তোমার তুমি কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, বলেন গুনাহগার উম্মত ডাকে, নবী তুমি আমার হয়ে যাও, বলুন রাসূল তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও বলুন আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে যাও। একটি জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওয়াইসাল কারণীর সুপারিশের বিনিময়ে আমার আল্লাহ এতগুলা উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মারহাবা। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াইসাল কারণে সুপারিশের বিনিময়ে আমার আল্লাহ এতগুলো উম্মতের গুনাহ ক্ষমা করে দিয়েছে। এবার মাওলা আলী উমর চলে আসছে ওয়াইসাল কারণীর নিকট। এই দুইজনের আগমনের সংবাদ শুনে ওয়াইসাল কারণী সেজদা থেকে উঠা গেছে। সেজদা থেকে উঠা কই উমর গো, ও আলী, এই শান গাইছি হাদিয়া পাঠায় দিছে। মারহাবা কইবেন না? আমার নবীজির সামনে যখন নাতে রাসূল পড়তো, হাসান বিন সাবেত শান গাইতেছে, বুলিত্তা মুবাররাম মিন কুল্লি আইবিন। মারহাবা কোন না? বুলিত্তা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার নবীর সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শান মান আমি কি গাইবো গো ইয়া রাসূলুল্লাহ। হাসান বিন সাবেত বলেন, বুলিত্তা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত সৌন্দর্য দিয়া পাঠাইছে, আমার মনে হয় আপনি আল্লাহর কাছে যেরকম চাইছিলেন, যেরকম ভাবে আপনাকে দেখলে সুন্দর হবে, আপনি আল্লাহর কাছে যেরকম চাইছেন আল্লাহ ঠিক সেরকম ভাবে আপনাকে পাঠায় দুনিয়াতে পাঠাইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে খুশি হয়ে কয়, এই হাসান বিন সাবেতের জন্য একটা মিম্বার বানায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা দেগে দাও কি আমরা তোমার ও মাহবুব মাওলা দেগে দাও কি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর কাছে রাইয়া। ও মাহবুব মাওলা দেগে দাও কি আমরা তোমার। জবান জবান আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা দেগে দাও কি আমরা তোমার। ও মাহবুব মাওলা দেগে দাও কি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো আমরা নূর নবীর কাছে রাইয়া। ও মাহবুব মাওলা দেগে দাও কি আমরা তোমার। মারহাবা ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওয়াসকুরুনি দন্ত বাংলা নূর নবীর প্রেমে পাগল কোলের শিরোমণি সবল হোকে জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলাম মিহিয়াও বাইদে মুর্শিদ মোরে মদিনার গোলাম মিহিয়াও বাইদে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই এলাকার মাও বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা। এই এলাকার মাও বোনেরা পাঞ্জাতনের প্রেমে পাগল
পাগল পাড়া দয়া করে চরণ দুটি দিয়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দিয়ে ফানা ফানা লাও 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 তোমারে না দেখলে আমার গৌরে রই না মব ওরে তুই আমার জীবন রে আমি চান্তু জাগা মাগা আর জীবন মাশাল্লাহ লাও 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই জাগা মাগা আর জীবন মাশাল্লাহ লাও 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 তোমার আমার ভালোবাসা যাও বাগানে সর্বজনে তোমার আমার ভালোবাসা যাও বাগানে সর্বজনে অন্ধ চকের মনি তুমি সাথে রাগা চারিত অনরে অন্ধ চকের মনি তুমি সাথে রাগা চারিত অনরে তুই আমার জীবন রে আমি চান্তু জাগা মাগা আর জীবন ফানা ফানা লাও 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 শহরে বন্দরে গরি পাওয়া তে তো মাওয়া হাওয়ায় নগরে বন্দরে গরি পাওয়া আগাইতে তো মাওয়া হাওয়ায় এই দমে সদাই বাসি নয় ও নেরি জব ওরে গো এই মোজাম্মেল সদাই বাসি নয় ও নেরি জব ওরে গো তুই আমার জীবন রে আমি চান্তু জাগা মাগা আর জীবন ফানা ফানা লাও 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 আমি তোমায় না চাহিব আমি তোমায় যাইতে না দিব আমি তোমায় না চাহিব আমি তোমায় যাইতে না দিব দয়াল মুর্শিদ হামিদ জানে রে পাইলে একবার না চাহিব মাশাআল্লাহ লাও 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 রঙ্গা চরণ মুই চাহা দিব আর কাউরে না দেখতে না দিব রঙ্গা চরণ মুই চাহা দিব আর কাউরে না দেখতে না দিব দয়াল মুর্শিদ হামিদ জানে রে পাইলে একবার না চাহিব মারহাবাও লাও 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে না দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে না দিব দয়াল মুর্শিদ মাহবুব জানে রে পাইলে একবার না চাহিব মাশাআল্লাহ লাও 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 মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পড়োশি দয়াল তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পড়োশি
বলক বলক যার যার খুশি আমি বলবো না গো দয়াল বলক বলক যার যার খুশি আমি বলবো না গা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনাও মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছি লাভ হইছে না ক্ষতি হইছে জবান খুলে বলেন লাভ হইছে না ক্ষতি হইছে এই শীতের রাত্রিতে আপনারা মহব্বতের সাথে বসছেন জান্নাতের বাগানে আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না আমাদের নবী আমাদেরকে দেখে কি দেখে না আল্লাহর ওলিগণ আমাদেরকে দেখে কি দেখে না তাইলে এই গভীর রজনীতে দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখায় দেন আকাশের দিকে তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া একটু হাত লাড়া দিয়ে আমার সাথে নাত রাসূল পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানি তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ